মনুরা গাইসরা, তোমরা সবাই কেমন আছো? কি অবস্থা? আমি এতদিন কিন্তু ভিডিও বানানোর সময় পাইনি, বহুত ব্যস্ত ছিলাম। আজকে থেকে ব্যস্ততা কমে গেছে, তোমাদের সাথে আবার আড্ডা দিতে চলে আসলাম। হিরো আলমরে নাকি গণপিটুনি দিয়ে একেবারে থেতলাই দিয়েছে, বুঝছো? নিউজটা আমি কালকে দেখছি, কিন্তু ভিডিও বানানোর সময় পাইনি। সেটা টুকার বাস্তা টুকার কত বড় সাহস, এরে নিয়ে গান ওরে নিয়ে গান। যাই হোক, এমপি মন্ত্রী সব কিছু হতে চাইছিল, কিছু বলে হতে পারি নাই, অমুকের জন্য সমকের জন্য সব কিছু দিয়ে গান বাজনা বানাইয়ে একটু ভাইরাল হতে চাইছিল। শালার পর শালারে একেবারে দেশে থেতলাইয়ে হালা টুকার কত বড় সাহস। যাই হোক, নিউজটা দেখে তোমাদের সাথে কথা বলতে আসলাম যে আদালত প্রাঙ্গণে হিরো আলমরে মাইরিয়ে একেবারে থেতলাই দিয়েছে। থেতলাই মানে একেবারে বসকাই দিয়েছে। বসকাই মানে কি জানো? ঢুসুম ঢাসুম দিয়ে একেবারে তেড়ে নাড়ে করে দিয়েছে। তো কথা হলো যেটা, সেটা হচ্ছে হিরো আলম একজন ব্যক্তি, সে হচ্ছে ভাইরাল হচ্ছে ওইগুলো করে। হ্যাঁ, ওইগুলো মানে কি, ওই গণপিটুনি খাইয়ে, ওই অমুকের দাবর খাইয়ে সমকের দাবর খাইয়ে, হ্যাঁ, ওই মানে যাই হোক, সে সবসময় সমালোচনায় থাইকে ভাইরাল হয়েছে। ভাইরাল বলতে ওই আর কি, দূর কথা করতে যাই, ভিডিও বানানোর সময় দেখ কল। যাই হোক, একটা কল আইছিল, এই জন্য কাটে গেছিলো। এখন কথা হচ্ছে, হিরো আলমের ভাইরাল হওয়ার স্বাদ একেবারে মিটে গেছে। ওর তো আসলে লজ্জা শরম নাই, মিটবেন না। ও আবারও দেখা গেলো অন্য কিছু করে ভাইরাল হওয়ার চিন্তা ভাবনা করলো। হিরো আলমের মতো মানুষ, সে উল্টো পাল্টা গান বাজনা গায়, উল্টো পাল্টা কথাবার্তা বলে। তো ওরে একটু আয়নাঘর দেখালি কেমন হয়? তোমরা বলো তো, সবাই কমেন্টস করবা। কিন্তু ওরে যদি একটু আয়নাঘর দেখানো হয় তাহলে কেমনটা হয়? একটু আয়নাঘর দেখে আসুক। ওর একেবারে ওই রিয়ামণিরে নিয়ে ঘুরে বেড়ানো স্বাদ মিটে যাক। হ্যালো জস্তর কথাকার।